আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এটা হচ্ছে মুস্কানের বার্থডের আগের দিন, মানে সকালবেলার ব্লগ। তো মুস্কান স্কুলে ছিল, কি স্কুল থেকে এনে তারপর হচ্ছে আমরা ওইখান থেকেই শপিংয়ে চলে এসেছি। ব্যাগের মধ্যে জাস্ট একটা জামা নিয়ে এসেছিলাম, ওর জামাটা জাস্ট একটু চেঞ্জ করে আমরা হচ্ছে শপিংয়ে এসেছি। স্কুল ড্রেস পরে কোথাও যেতে চায় না। তো যাই হোক, ওদের জন্য নতুন জামা আর জুতা কিনেছি, আর হচ্ছে কিছু কসমেটিক্স নিচ্ছি। যেহেতু মেয়ে মানুষ, আর কসমেটিক্সের দোকান দেখলে এখন থেকে দাঁড়িয়ে যাচ্ছে, এটা নেবে সেটা নেবে করে যা যা নিতে চেয়েছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ সবই কিনে দিয়েছি। আর খেলনার দোকান দেখলেও দেখা যায় বাচ্চারা একদমই নড়তে চায় না, যেটা দেখবে সেটাই লাগবে। যতই বাসায় থাকুক না কেন, ওদের মনে হয় যে কোনো কিছুই নেই আর কখনো খেলেনি, সবই প্রয়োজন। তো কিছু খেলনা কিনে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে কিছু কাজকাম করেছিলাম, আর সিম্পলের মধ্যে আজকে ঘরটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু কালকে মুস্কানের বার্থডে, তো রাত্রেই যেহেতু কেকটা কাটবে, এর জন্য এখন থেকে সব শুরু করে সাজানোর জন্য আমরা হচ্ছে বসে পড়েছি। বেলুন ফুলাচ্ছিলাম, আর মুস্কানের জন্য আমি এখানে ইউনিকর্ন কিনেছি। যে ইউনিকর্ন যে বেলুনগুলো আছে, তো ইউনিকর্ন যে এত পছন্দ করে, পিঙ্ক কালারের উপর যে এত বেশি আকর্ষণ মুস্কানের, কি বলবো। ওকে যদি পিঙ্ক কালারের ভাত, মাছ, মাংস সব দেওয়া হতো, ও সারাদিন হয়তো পিঙ্ক কালারই পছন্দ করতো। খাবার থেকে শুরু করে চুলও বলে যে আমার চুলটা যদি পিঙ্ক কালার হতো, তো মানে এরকমটা আর কি বলে, এত বেশি পছন্দ করে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু প্ল্যান আছে, আল্লাহ যদি সুস্থ রাখে আর আল্লাহ যদি চায় একদিন হয়তোবা পূরণ করব। ওর রুমটা হয়তোবা সব কিছু পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করব, যেহেতু মেয়ে বাচ্চা আর পিঙ্কের উপর অনেক বেশি আকর্ষণ। তো এখানে আমরা বেলুন ফুলাচ্ছিলাম, আর মুস্কানের আবু রাত্রের জন্য খাবার নিয়ে এসেছে। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিকেন ভেজিটেবল নিয়ে এসেছে। তো এগুলোই হচ্ছে আজকে রাত্রের খাবার। যেহেতু কেক বানিয়েছি নিজের হাতে, ঘর সাজাচ্ছি, তো সব কিছু মিলিয়ে দেখা যাবে। আর আমি কিন্তু রাত্রির জন্য এক্সট্রা কোনো কিছু করতে পারিনি। আর মুস্কান বলছিল চিকেন ফ্রাই খাওয়ার কথা, তো এই জন্য মুস্কানের আবু বলছিল যে রাত্রে আর কোনো ঝামেলা না করি, আর এই জন্য উনি খাবার নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে আমি কেক বানিয়েছি, আর হচ্ছে এখানে মাফিন, ডোনাট এগুলো বানিয়েছি, আর ঘরটাতে আমি নিজেই সাজিয়েছি। তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এবার প্ল্যান ছিল ওর ফ্রেন্ডদেরকে বলবো, স্কুলে ওর অনেক ফ্রেন্ড আছে, ওর ক্লাস মিসরা আছে, তো তাদেরকে বলতে চেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে ওনাদেরকে আর বলা হয়নি, কারণ হচ্ছে আমার ছোটো মেয়েটার শরীরটা বেশি ভালো না, এই জন্য আর এবার কোনো ঝামেলা করিনি ঘরের মধ্যে। তো যাতে মুস্কানের মনটা একটু খারাপ না হয়, ওকে এই জন্য বুঝতে দেইনি। যত রকমের সম্ভব আমরা ওকে হ্যাপি রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও খুবই খুশি। তো ফাইনালি ওর কেকটা এখন কাটা হবে। আর ওর 6th বার্থডে, আপনারা সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ ওকে নেক হায়াত দান করে, আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে, ভালো রাখে, আর ওকে যাতে আমরা মানুষের মতো মানুষ বানাতে, আর আল্লাহ যাতে ওদের সব মনের আশা পূরণ করে, সব সময় হাসি খুশি রাখে এভাবেই। আর যখন ওরা বড় হয়ে যাবে, আর হয়তোবা তখন আমরাও অনেক বুড়ো হয়ে যাব, আর সেদিন এই ভিডিওটা দেখলে পরে আমাদের হয়তোবা এই দিনের কথাগুলো মনে পড়ে যাবে। আর আল্লাহর অশেষ রহমতে আমার 2 মেয়ে এখন সুস্থ আছে। আমার ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছে, আর এটা কিন্তু নভেম্বর মাসের ভিডিও, আর এখন ডিসেম্বর হয়ে গেছে। তো ভিডিওটা দিতে আপনারা বুঝতে পারছেন অনেক লেট হয়ে গেছে। এখন ইদানিং এত বেশি অলস লাগে, কিছু করতেও ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আবার যখন কিছু করতে যাই তখন একসাথে সব করে ফেলি, মানে মাথা নষ্ট হয়ে যায়। আবার যখন একটু কিছু করতে মনে চায় না, তখন আর কিছুই করতে ভালো লাগে না। এরকমটা হয়েছে এখনের অবস্থা। তো তারপরেও হচ্ছে ভিডিওটা মেক করব, তার ভিতরে আবার হয়েছে কি, গলা ব্যথা হয়েছে, ভয়েস যে দিব সেই অবস্থা ছিল না, গলা বসে এমন অবস্থা হয়েছিল আপনারা আমার গলা শুনলেই ভয় পেয়ে যেতেন। তো যাই হোক, মুস্কানের বার্থডেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ও বারবার বলছিল আব্বু আমাকে হচ্ছে আমার ক্যান্ডেলটা বারবার জ্বালিয়ে দাও, আর হচ্ছে এটা হচ্ছে ফু দিয়ে বারবার বন্ধ করছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল। ওর কোনো মানে ওর আনন্দেতে যাতে কোনো ঘাটতি না পড়ে, এই জন্য যত রকমের আমরা পেরেছি ওকে এনজয় করানোর বা ওকে হ্যাপি রাখার চেষ্টা করেছি।
আর ও যাতে বুঝতে না পারে যে ওর কোনো ফ্রেন্ড আসেনি, অনেক বেশি হ্যাপি ছিল আলহামদুলিল্লাহ। তো ওকে হচ্ছে আমি একটা সারপ্রাইজ দিয়েছি। এটা হচ্ছে আগের রাত্রে আমি ওরা যখন ঘুমিয়ে যায় তখন হচ্ছে এটা বানিয়েছি, আমি নিজের হাতে বানিয়েছি। দেখা যাবে বাচ্চারা তো ক্যান্ডেল ক্যান্ডি অনেক বেশি পছন্দ করে, তো এমনি দিতে গেলে অন্যরকম হয়, আর এরকম একটা গিফট বক্সের মধ্যে দিলে দেখা যাবে এই জিনিসটা একদমই অন্যরকম হবে। তো আপনারা আমার মেয়ের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কত বেশি হ্যাপি হয়েছে, খুবই হ্যাপি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা খোলার পর এরকম সুন্দরভাবে, এটা আমি ইউটিউব দেখে শিখেছি, শিখে আর কি এটা করেছি। আর দেখা যায় যে বাচ্চারা তো চকলেট দেখলে পাগল হয়ে যায়, যদি ওরা দুইজনেই দেখতো দেখা যেত যে গিফট বক্সই বানাতে পারতাম না, আর এই সারপ্রাইজটাও থাকতো না, এত বেশি হ্যাপিও হয়ে যেত না। তো দেখা যেত যে সব চকলেটগুলো আগেই খেয়ে ফেলতো, আর পরে আর কিছুই করতে পারতাম না, এরকম একটা সুন্দর একটা মোমেন্টও আমরা ক্রিয়েট করতে পারতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, সব কিছু মিলে আল্লাহ চাইলে সব কিছুই হয়। আর মুস্কান বলছিল বারবার যে আম্মু আমরা তো এখনও হসপিটালে আছি, বাবু কখন সুস্থ হবে, নভেম্বর তো চলেই এসেছে, আর দিন গুনছিল বারবার করে। তো সব কিছু মিলিয়ে যে আমার ছোটো মেয়েটা সুস্থ হয়ে গেছে, আর তারপর আমার বড় মেয়ের মনের আশাটাও পূরণ করতে পেরেছি। দেখা যায় বাচ্চারা কিন্তু এই দিনের আশায় বসে থাকে যে কখন বার্থডে আসবে। কে অসুস্থ আছে বাসার মধ্যে, কে সুস্থ আছে, কার মন ভালো নেই, বাসায় কোনো প্রবলেম আছে কি না, কোনো সমস্যার কথাই কিন্তু বাচ্চারা বুঝতে চায় না। ওরা মনে করে ওদের বার্থডেটা হলেই ওদের অনেক বেশি হ্যাপি লাগে। ওরা মনে করে যে পার্সোনালি ওদের জন্য একটু ঘরটা সাজানো হবে বেলুন দিয়ে, ওদের জন্য নতুন একটা ড্রেস কেনা হবে, সুন্দরভাবে একটু সাজুগুজু করবে, একটু পার্সোনালি শুধুমাত্র ওর জন্যই একটা কেক বানানো হবে, কারণ এই দিনটা ওরা একটু বেশি মন খুলে মজা করতে পারে, এই জন্যই কিন্তু এই দিনটা ওরা বেশি পছন্দ করে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে ওর বার্থডে যেদিন আর কি, সকালবেলা এটা হচ্ছে ওর জন্য আমরা একটা বার্থডে গিফট অর্ডার করেছিলাম। আসলে আমরা যেদিন মার্কেটে গিয়েছি ওই দিন হচ্ছে মুস্কান নাকি একটা মেকআপ বক্স দেখেছিল, কিন্তু ওইটা নাকি ওর অনেক পছন্দ হয়েছে, কিন্তু ও নাকি বলেনি। পরে বাসায় এসে বলার পর আমার অনেক খারাপ লাগছিল যে আসলে ওর বার্থডের সময় আর ও একটা জিনিস পছন্দ করেছে, সেটা যদি দিতে না পারি তাহলে হচ্ছে যে এটা ভালো হবে না। তো পরে হচ্ছে ওর জন্য এই মেকআপ বক্সটা অর্ডার করেছি। ও এরকমই একটা মেকআপ বক্স নাকি দেখেছিল, আর দারাজ থেকে আমি এটা তাড়াতাড়ি করে এটা অর্ডার করে দিয়েছি, কারণ আমি জানি যে অন্য কোনো পেজ থেকে অর্ডার করতে গেলে অনেক ঘাটাঘাটি করতে হবে আর অনেক একটা ঝামেলা হয়ে যাবে। আর দারাজ থেকে অর্ডার করলে দেখা যাবে আমি একদিনের মধ্যে আমার হাতে পেয়ে যাব। আর এখন দেখা যায় আমি রেগুলার হয়ে গেছি দারাজে, আমি প্রায় মাসে কয়েকটা অর্ডারই আমার থাকে, আর আমি এখন পর্যন্ত কখনো খারাপ কিছু পাইনি। আর আমার কাছে এখন অনেক বেশি ইজি মনে হয়, যদি সব কিছু আমার হাতের কাছে পাই, বাইরে যেতে যদি না হয়, আর যেরকমটা আমি চাই সেরকমটাই যদি আমার বাসায় পৌঁছে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই জন্য আমার কাছে এখন মনে হয় অনলাইনে কেনাকাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। শুধুমাত্র দারাজ থেকে না, ভালো যদি কোনো পেজ পাই আমি সে ভালো পেজ থেকে আমি নিয়ে নেই যেটা আমার পছন্দ হয়, কারণ বাইরে গিয়ে কষ্ট করে তারপর হচ্ছে 2-3 ঘন্টা বাচ্চা নিয়ে অনেক বেশি আমার কাছে মনে হয় একটা হ্যাসেল হয়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয় ভালো যদি কোনো পেজ পাই বা দারাজ থেকে যদি পেয়ে যাই আমার প্রয়োজনীয় যে কোনো কিছু, আমি অনলাইনে অর্ডার করে দিতে এখন অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি। বাইরে যাওয়ার ঝামেলাটা এখন কমই করি। মুস্কানকে দেখতে পেরেছেন, মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে। ও কিন্তু দেখতে পেরেছেন মেকআপটা পেয়ে কতটা খুশি হয়েছে, আর পাওয়ার সঙ্গে সঙ্গে সাজুগুজু শুরু করে দিয়েছে। মেয়ে বলে কথা, ছেলে হলে সাজুগুজুর কাছেও যেত না, আর মেয়ে দেখেই সাজতে চায়, সাজুগুজুর জিনিস দেখলে সেখানে একটু দাঁড়িয়ে পড়ে, এটা কিনতে চায় ওটা কিনতে চায়, আবার দেখা যায় রান্নাবাটি খেলতে চায়। আর কখনো একটা প্লেন বা কখনো একটা খেলনা যদি ট্রেন বা যদি কোনো গাড়ি কিনে দেই, আমরা নিজে থেকে কিনে দিই, তাছাড়া কখনো কিন্তু নিজে থেকে একটা গাড়ি খেলনায় হাতও দেয় না। সেটা যদি আমরা না চাই, ওর মতো করে হচ্ছে রান্নাবাটি খেলবে বা হচ্ছে কিচেন সেট নিয়ে খেলবে বা ডল হাউস নিয়ে খেলবে, পুতুল পছন্দ করে, এরকম আর কি খেলতে পছন্দ করে। আর ছেলে হলে দেখা যেত কি যে ওরা হচ্ছে ট্রেন, পিস্তল বা এই সমস্ত গাড়ি খেলনা টেলনা এগুলো পছন্দ করতো।
তো আমার বাসায় কিন্তু দুইটাই মেয়ে মাশাল্লাহ, ওরা কিন্তু দুইজনেরই একই রকম পছন্দ। যেহেতু আমার ছেলে নেই এই জন্য আমি কিন্তু জানিও না যে ছেলেদের আসলে কীরকম কি পছন্দ হয়। তো তারপরও ধারণা করতে পারি যেহেতু আমার বোনের ছেলেরা আছে, এই জন্য। তো পাশে কিন্তু আপনারা আবার শুনতে পাচ্ছেন আমার ছোট মেয়েটার কথা। মাশাল্লাহ, ও কিন্তু আবার কথা বলা শুরু করেছে। অনেক অনেক কথা বলে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর 3-4 মাস পরেই আমার ছোট মেয়েটার আবার 2 বছর পূর্ণ হয়ে যাবে। সে আবার পাশে বসে কথা বলছে, সাউন্ডটা কিন্তু আসছে। তো যাই হোক, আমাদের প্রথম থেকেই একটা মেয়ে বাবুরই স্বপ্ন ছিল যে আমাদের প্রথম বেবি মেয়ে হবে। আর আমার হাজব্যান্ডও সবসময় কিন্তু আমাকে সাপোর্ট করেছে, আর আল্লাহ আমাদেরকে কোল জুড়ে একটা মেয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে আবার আমার যখন মেয়ে হয় তখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খুশি ছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একটু অখুশি ছিল। আসলে সবই লাগে, যেহেতু মেয়ে আছে, পরবর্তীতে সবাই চায় একটা ছেলে হোক, বা যার প্রথমে ছেলে আছে সে চাইবে যে পরে একটা মেয়ে হোক। তো আমরা কিন্তু হ্যাপি। তো তারপরেও হচ্ছে সংসার করার ক্ষেত্রে দেখা যায় যে মুরব্বিদের একটু চাহিদা থাকেই অন্যরকম, যে একটা ছেলে বাবু হলে হয়তোবা খুশি হয়ে যেত। এখন সব কিছু তো আল্লাহর উপরে, তারপরও আমরা কিন্তু অনেক হ্যাপি। কিন্তু এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম। তো আমার কাছে মনে হয় ছেলের তুলনায় মেয়েরা বেশি লক্ষ্মী হয় আর ওরা বেশি ভালো হয়। তো তারপরে সব কিছু আল্লাহর উপরে। আপনারা সবাই আমার 2টা বেবির জন্যই দোয়া করবেন। যেমন ছেলেও দরকার আছে, আবার মেয়েরও কিন্তু দরকার আছে। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মেয়ের পছন্দের বিরিয়ানিটা রান্না করে ফেলেছি, কারণ আজকে আমার মেয়ের দিন আর আজকে ওর পছন্দ মতো সব কিছুই করব। যেমন আজকে বিরিয়ানি করছি, ওর পছন্দের সব কিছুই করব। তো এখানে বিরিয়ানি রান্নার আমি কোনো কিছুই কিন্তু আপনাদেরকে বলতে পারিনি, কথা বলতে বলতে আসলে কি বলবো। এখানে বিরিয়ানি রান্নার আমি জানি আপনারা সবাই কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন, আমার প্রিয় আপুরা। আর যারা পারেন না তারা হচ্ছে বিরিয়ানির যে প্যাকেটের মশলার যে প্যাকেট আছে সেই প্যাকেটের গায়ে কিন্তু সব ডিটেলসই লেখা আছে। তো তারপর আমি জানি আপনারা সবাই পারবেন, কিন্তু নতুন কয়েকটা আপু আছে যাদের নতুন বিয়ে হয়েছে বা যারা কখনো রান্না করেননি, তারা যদি না জানেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আমি এখানে সব কিছু আমি মশলাটা যে প্যাকেটের মশলাটা দিয়েই করেছি। জাস্ট এখানে শুধু মাংস রান্নার ক্ষেত্রে আদা রসুন পেঁয়াজ রসুন এগুলো সব একসাথে যখন ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে হচ্ছে বাদাম আর হচ্ছে এখানে জয়ফল আর জয়ত্রী দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এতে করে কিন্তু সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। আর আমি রান্নার ক্ষেত্রে একটু গোটা মশলা দিতে পছন্দ করি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এমনিতেই সব মশলা থাকে, তো তারপরে একটু মশলা দিলে ঘ্রাণটা বেশি ভালো আসে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকেলে একটু বের হব, ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো এই তো আমরা বিকেলে বের হয়েছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। ওখানে একটা শিশু পার্কের মতো আছে, বাচ্চারা একটু রাইড উঠবে, খেলা করবে। তো বাসা থেকে বের হতে হতেই দেখা গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, ওদের এই ছোট ছোট হাসি খুশি সুন্দর এই মুহূর্তগুলো আমরা কিন্তু অনেক অনেক বেশি এনজয় করি। আর ওদেরকে এই আনন্দ দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের। আর কতটুকু কি ওদের আনন্দ দিতে পারি, কতটুকু ওদের খেয়াল রাখতে পারি সেটা জানি না। তো যতদিন বেঁচে আছি আল্লাহ যতদিন আমাদের সুস্থ রাখবে, ভালো রাখবে, আমরা চেষ্টা করে যাব ওদেরকে এরকম হ্যাপি রাখার জন্য। আর ওরা যাতে ভালো থাকে সেই চেষ্টাটা আজীবন করে যাব। কতটুকু কি পেরেছি সেটা বলতে পারছি না, কিন্তু চেষ্টা তো চালাতে হবে। তো এখানে পৌঁছে গেছে, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেকগুলো রাইড আছে, বাচ্চারা আর কি খুশি হয় এমন অনেক কিছু। আর দেখা যায় উত্তরায় কিন্তু তেমন কিছুই নেই, 2-1টা পার্ক আছে আর বাবুল্যান্ড আছে। আর বাবুল্যান্ডে ঘুরতে ঘুরতে এখন একদম বোরিং হয়ে গেছে, এখন আর বেশি একটা ভালোও লাগে না। আর দেখা যায় ছুটির দিনে দিয়াবাড়িতে সবাই আসে, যেহেতু খোলামেলা অনেক মাঠ আছে, তারপর সুন্দর বাচ্চারা একটু খেলা করতে পারে। তো এই জন্য আর কি এখানে আসা হয়, কিন্তু বাসা থেকে দেখা যায় অনেক বেশি জ্যামে পড়ে এখানে আসতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা লাইক তো আপনারা দিতেই পারেন, বলেন, একটা লাইক তো একদমই ফ্রি। একটা লাইক দিলে দেখা যাবে আপনাদের মতো অনেকে আছে যাদের কাছে আমার ভিডিওটি এখনও পৌঁছায়নি, তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।